পৃথিবীতে নিজেকে গড়ে তোলার জন্য হাজারো বইয়ের প্রয়োজন নেই, একমাত্র আল কুরআনই যথেষ্ট। কখনো আশা হারাবেন না, ধৈর্য রাখুন, সফল একদিন আসবে ইনশাআল্লাহ। মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে। কি আছে কি নেই এটা ভাবলে চলবে না, যা আছে আলহামদুলিল্লাহ, যা নেই ইনশাআল্লাহ। আপনার আজকে ধৈর্য আগামীকাল আপনার সফলের কারণ হবে ইনশাআল্লাহ। একদিকে কত আশা আকাঙ্ক্ষা, আর অন্যদিকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। দুনিয়ার প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা দুইটি অমূল্য সম্পদ দিয়েছেন, একটি মা আর একটি বাবা। জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে এবারে তো বয়স তো চলে গেল, কিসের তাকে বলতেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো ক্ষতি নেই, গুনাহ থেকে পবিত্র হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করার পরেও ছেড়ে দিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথাটা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করা পর্যন্ত মৃত্যু দেবে না। আর ভালোবাসা যখন নামাজের সঙ্গ হয়ে যাবে তখন আর পানি ঠান্ডা মনে হবে না। ব্যবহার ঠিক রাখা দরকার, আর এই চেহারা সে তো সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে জেনেও ভুল পথে কেন পা ফেলো। আর তোমার বাবার ভালোবাসা দেখতে চাও? আর আমাদের সমাজের কিছু মানুষ নেকি তখনই করে যখন আর গুনাহ করার ক্ষমতা থাকে না। আর যারা নামাজ পড়ো না, তোমরা এটা ভেবো না যে তোমার নামাজ পড়ার জন্য সময় হয়নি, তুমি এটা ভেবো যে তোমার কোন ভুলের কারণে আল্লাহ তোমাকে সেজদা করার তৌফিক দেয়নি। ফেরেশতা সেজে অন্যের দিকে নজর রাখার আগে তুমি এটা মনে রেখো যে তোমার জন্য দুটো ফেরেশতা রাখা হয়েছে। অনেকেই তো অনেক কিছুর প্রস্তাব দেন, আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজের প্রস্তাব দিলাম,
খুশি হয়ে থাকলে একবার আলহামদুলিল্লাহ বলে যাবেন। إذا صار وخاك همي